উত্তর কলকাতার বউবাজারের লি মেমোরিয়াল স্কুল, আর সেই স্কুলেরই হস্টেলে যেখানে থাকতেন মূলত নার্সিং পড়ুয়ারা এবং যারা কলেজের বাসিন্দা, কলেজে পড়েন, কলেজের পড়ুয়ারা, তারাও থাকতেন এই হস্টেলের একেবারে উপরের ফ্লোরে। অর্থাৎ সেই উপরতলেরই একটি স্টোর রুম থেকে আগুন লাগার অনুমান করা হচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ঘরে রীতিমতো পড়ুয়ারা থাকতেন সেই ঘরেই কিন্তু বিধ্বংসী আগুন লাগে। এবং আমরা দেখানোর চেষ্টা করবো সেই আগুনে ঠিক কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পড়ুয়াদের বিভিন্ন জিনিসপত্র, একেবারে খাওয়ার জিনিসপত্র, ফল থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কিন্তু আগুনে একেবারে ঝলসে গিয়েছে। দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটল রয়েছে, ইলেকট্রিক কেটলের দুর্দশা। যে চেয়ারে পড়ুয়ারা বসতেন সেই চেয়ারগুলোর অবস্থা দেখলেই কিন্তু রীতিমতো অনুমান করা যায় যে কী বিধ্বংসী আগুন লেগেছিল স্কুলের হস্টেলে। রীতিমতো যে বই তারা পড়তেন সেই সমস্ত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে গিয়েছে। যে ড্রেসিং টেবিল তারা ব্যবহার করতেন সেখানে যে সমস্ত প্রসাধনী সামগ্রী থাকতো সেই সমস্ত সামগ্রীও কিন্তু রীতিমতো ঝলসে গিয়েছে। আমরা প্রথমে বসে নিজের মধ্যে কাজ করছিলাম, তো ফার্স্টে আমাদের ওই পাশের যারা বসেছিল যে মেয়েরা, তারা প্রথমে লক্ষ্য করে তারা বললো যে আগুন জ্বলছে, দেখুন মিসকে বলছে। তো আগুনটা জ্বলার পরে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে আমাদের কাকু, বিশেষত HM ম্যাম, আমাদেরকে বললে নিচে চলে আসতে। তো আমরা নিচেও এসেছিলাম। নিচে এসে আমাদের কাকু হলে ঢুকিয়েছিল, হল থেকে বার করে আমাদের এখানে দাঁড় করালো। তারপরে এখানে সব গাড়ি টাড়ি আটকে আমাদের ওই পারে নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে পুলিশ তখন ঢুকে গেছিলো। নার্সিং স্টুডেন্টরা অনেকে সার্ভিস করতেন, তারাও থাকতেন, আবার বাচ্চারা থাকতেন এখানে। স্কুলের মানে নিচে যে লি মেমোরিয়াল স্কুল হয় তার স্টুডেন্টরা থাকতো। আচ্ছা, মানে কি দেখলেন, এসে কি দেখলেন? আমি এইমাত্র এলাম, মানে আমি কলেজে ছিলাম, হসপিটালে ছিলাম, দিয়ে ফোন করে জানানো হলো যে আমাদের হোস্টেলে আগুন লেগেছে। আপনারই হোস্টেল? হ্যাঁ, আমারই হোস্টেল। আমরা ওইদিকে রুমগুলোতে থাকি, ওদিকে কিছু হয় না। তারপর এসে এখন এইমাত্র ঢুকছি, দেখছি এই অবস্থা। মানে স্কুল ব্যাগ থেকে শুরু করে প্রচুর পড়ে গেছে। যারা ওই ঘরে থাকতেন তারা কোথায় আছেন এখন? তারা এখানেই আছেন, তাদের কিছু হয়নি। 12টা 20 নাগাদ আমরা কলিংস ইনস্টিটিউট থেকে, আমি সৌরভ রায়, কলিংস ইনস্টিটিউটের টিচার, 12টা 20 নাগাদ আমাদের স্কুল থেকে খবর পাই যে লি মেমোরিয়ালের হোস্টেলে আগুন লেগে যায়। এবার আমাদের দুজন ম্যাডাম এই হোস্টেলেই থাকেন, তাদের মধ্যে একজন ম্যাডাম স্কুলে প্রেজেন্ট ছিলেন আর একজন হোস্টেলে তখন ছিলেন। এই পুরো পোর্শনটাই হচ্ছে লেডিস হোস্টেল, এবং সেই সময় স্কুল চলছিল। সমস্ত বাচ্চাদেরকে তখন আমরা যখন আসি তখন সমস্ত বাচ্চাদেরকে বার করে পাশে কর্পোরেশনের ওখানে নিয়ে যাওয়া হয়, এবং এই পুরো পোর্শনটার মধ্যে বিশাল জোর আগুন লেগেছে, এখানে ঢোকাই যাচ্ছিল না। তো সমস্ত স্টুডেন্টদের ডকুমেন্টস যাবতীয় আপনারা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে স্কুলের এখানকার হোস্টেলে এনারা থাকেন, এরা বেশিরভাগই স্টুডেন্ট, ডকুমেন্টস সমস্ত কিছু এখানে ছিল। যা হোক করে সব বার করে, তার মধ্যে দমকল আছে। 7 আর 8 নম্বর রুমটার অবস্থা একদমই খারাপ, পুরোটাই মানে পুড়ে যায়। তারপরেরগুলো জল লেগে আর হিটে পুরো ডকুমেন্টস ফকুমেন্টস অনেক কিছু ক্ষতি হয়েছে। বাকি কারোর ক্ষয়ক্ষতি কিছু হয়নি, সবাইকে সামলে বার করে নেওয়া হয়েছে। এখন মোটামুটি আগুন কন্ট্রোলে আছে। এখনও এই ঘরের কিন্তু যারা থাকেন তারা আসেননি। প্রচুর বলবেন না, ওই রুমে মাত্র 4টে বেড আছে, যে রুমে শর্ট সার্কিট হয়েছিল 4টেই বেড আছে, প্রচুর বেড নেই, প্রথম কথা এটা।
আর দ্বিতীয় কথা শর্ট সার্কিট হয়েছিল বলে এটা হয়েছে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই আর ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ দিই যে ইমিডিয়েট যে যখনই আমরা ধোঁয়া দেখলাম সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো আর মানে সঙ্গে সঙ্গে ওরা এসছে। আর দ্বিতীয় কথা আমাদের লোকাল কাউন্সিলর যিনি উনিও যে দেখলেন যে ধোঁয়া উঠছে, উনি এখানেই থাকেন, ওনার অফিস এখানে, উনিও সঙ্গে সঙ্গে চলে এলেন এবং কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যেহেতু কোনো বাচ্চাই স্কুলে, সব বাচ্চারা স্কুলে আছে, হস্টেলে কেউ ছিল না। আর ধন্যবাদ। ইনচার্জ হস্টেলে তিনি দাবি করছেন যে বিশাল কিছু আগুন লাগেনি, মূলত শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা এবং ছাত্রীরা মূলত হস্টেলের বাইরে কেউ স্কুলে ছিলেন এবং কেউ কলেজে ছিলেন, সেই জন্যই তাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইনচার্জ যে দাবি করলেন তা ঠিক কতটা সত্য নয় তার কিন্তু অকাট্য প্রমাণ পাচ্ছি আমরা এই হস্টেলের যে ঘরে ঠিক আগুনের যে গর্ভ যাকে বলা হয়, যেখান থেকে আগুন ছড়িয়েছিল, যে ঘরে আগুন মূলত লাগে, সেই ঘটনাস্থলে প্রবেশ করার পর আমরা কিন্তু স্বচক্ষে দেখতে পাচ্ছি শুধু এই ঘর নয়, এই হস্টেলের আশেপাশের ঘর, ফ্যান দেখতে পাচ্ছি আমার ডান দিকে। আমি বলবো আমার ফটো জার্নালিস্ট শুভজিৎকে দেখানোর জন্য যে ডান দিকে যে ফ্যানগুলো রয়েছে সেখানেও যে আগুনের শিখা ছড়ায় এবং আগুনের ফলে সেখানেও যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় তারও কিন্তু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এবং যে মশারির দড়ি, সেই মশারির দড়ির অবস্থা, অর্থাৎ পড়ুয়ারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী পড়ুয়াদের তারা ঠিক যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন রোজ, তা কিন্তু পুরো একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।